বাংলাদেশের সেনাবাহিনী যদি গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিতে থাকে, সেটা তো প্রশংসনীয় ব্যাপার, অ্যাপ্রিসিয়েট করা উচিত। সার্বভৌমত্বের ব্যাপারে জাতীয় সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীর ভূমিকা আছে, তাদের এইটাই তো কাজ, সার্বভৌমত্ব রক্ষা করা, জাতীয় স্বাধীনতাকে পাহারা দেওয়া। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে বিভিন্ন রকমের পদক্ষেপে এবং বক্তব্যে একটা জাতির জন্য একটা সংকট সৃষ্টি করার মানে অবস্থায় নিয়ে গিয়েছিল। আর মানবিক করিডোর, রোহিঙ্গা করিডোরের নামে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে সমস্ত কথা বলেছেন, পদক্ষেপ নিয়েছেন, এখনও যা বলছেন, তাতে করে আমরা শঙ্কিত হয়েছি যে বাংলাদেশ একটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত একটা যুদ্ধ পরিস্থিতির দিকে পড়ে যায় কিনা, যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থার সৃষ্টি হয় কিনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, তো সেই জন্য আমরা বলেছি ওনাকে অব্যাহতি প্রদানের জন্য, এবং তিনি এমন কিছু হয়তো পদক্ষেপ নিয়েছেন যার কারণে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আর সার্বভৌমত্বের ব্যাপারে জাতীয় সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনীর ভূমিকা আছে, তাদের এইটাই তো কাজ, সার্বভৌমত্ব রক্ষা করা, জাতীয় স্বাধীনতাকে পাহারা দেওয়া। তা এখন সেনাবাহিনীর সাথে খুব সম্ভবত এই বিষয়ে আলাপ আলোচনা হয়নি। তো আমাদের বক্তব্যের সাথে সেনাবাহিনীর বক্তব্য প্রায় মিলে গিয়েছে, এই জন্য যে এগুলো সব জাতীয় স্বার্থ এবং জাতির বৃহত্তর স্বার্থে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ঐক্যমতের ভিত্তিতে এই সমস্ত সিদ্ধান্ত নিতে হয়। তো সেই জায়গায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয় এটা। আর বাংলাদেশের সেনাবাহিনী যদি গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিতে থাকে, সেটা তো প্রশংসনীয় ব্যাপার, অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত, এই শব্দটি ব্যবহার করেছেন, এবং আমরা মনে করি উনি রাইটলি বলেছেন। আর ওনার এখতিয়ারের মধ্যে আর্মি অ্যাক্ট অনুসারে সেনাবাহিনী প্রধান ওনার অফিসারদের সাথে দরবার করতেই পারেন, বৈঠক করতে পারেন, প্রশ্নোত্তর দিতেই পারেন। এই বিষয় নিয়ে ওনার সমালোচনা হওয়া উচিত নয়। তা আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে রুটম্যাপ আমরা দাবি করেছিলাম, প্রত্যাশা করি সারা জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী সেইটার বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সেটাই একমাত্র সমাধান। এবং এখনও আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এই গুরুত্বটা অনুধাবন করবেন এবং জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন।